এখনো 25 সালের আলু আমাদের বিভিন্ন কোল্ড স্টোরেজে পড়ে আছে। আচ্ছা দেখুন, আসলে বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ এবং আমাদের দেশে কৃষি পণ্য যেভাবে উৎপাদিত হয়, যেটা ট্র্যাডিশনালি হয়ে আসছে, বহু বছর ধরে হয়ে আসছে, সেভাবেই হয়ে আসছে। কিন্তু বহুমুখীকরণ বলতে যেটাকে বোঝায়, হয়তো আলুর, আমি আলুটি নিয়ে বলি প্রথমত, যেহেতু আমি বাংলাদেশ কোল্ড স্টেশনের প্রেসিডেন্ট। আলুর হয়তো বিভিন্ন জাত ভ্যারাইটিস এসেছে নেদারল্যান্ড বা ইউরোপের কান্ট্রিগুলো থেকে। কিন্তু এই ধরনের হয়তো টিস্যু কালচার এবং তাদের যা ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড করে আলু হয়তো বিভিন্ন আহ, জাত উৎপন্ন হচ্ছে। কিন্তু আলুটাকে যে মানে মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য খাদ্য উপযোগী হিসাবে যেহেতু ব্যবহার করা যায়, সেরকমভাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ভৌমিকীকরণ বলতে যেটা আপনি বোঝাচ্ছেন, এখানে আলুকে আমরা সেইভাবে কিন্তু ভৌমিকরণ করতে পারিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আলু এক্সপোর্ট করার জন্য যে যে ধরনের আলুর এখানে উৎপন্ন করা উচিত, তাকে ডাইভার্সিফাই করা উচিত, ভৌমিকীকরণ উচিত, সেভাবে করা হয়নি। কেন দেখুন, এই 2025 সালে 1,30,00,000 মেট্রিক টন আলু উৎপন্ন হলো, সারপ্লাস 40 লক্ষ মেট্রিক টন আলু হলো, কিন্তু আমরা মাত্র 76,000 মেট্রিক টন আলু এক্সপোর্ট করতে পেরেছি। এখনও 25 সালের আলু আমাদের বিভিন্ন কোল্ড স্টোরেজে পড়ে আছে এবং এই আলুগুলো বিশেষ করে মুন্সিগঞ্জ অঞ্চলে অনেক আলু পড়ে আছে। নর্থ বেঙ্গলে যেসব আলু ছিল, আমরা কোল্ড স্টোরেজ মালিকরা খুব কম দামে 100 টাকা 150 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছি। এখনও আছে কোল্ড স্টোরেজে আলু। তো এই যে আলুর যদি ভূমিকরণ করা না যায়, তাহলে কৃষক যে এত কষ্ট করে আলুটি উৎপন্ন করছে, তার সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এর পাশাপাশি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর সঙ্গে যারা সংযুক্ত সকলে কিন্তু সংযুক্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন কোল্ড স্টোরেজ মালিক যারা আলু রেখেছিল তারা ভাড়া থেকে বঞ্চিত হলো, যেসব ব্যবসায়ীরা আলুটা কিনে রেখেছিল তারা ক্ষতিগ্রস্ত হলো। এবং আমরা যে পটেটো ফেস্টিভ্যাল 2025 ডিসেম্বরের 12-13-তে করলাম, সেখানে কিন্তু আমাদের বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর সাহেব উপস্থিত ছিলেন। উনি অনেক পরামর্শমূলক কথা বলেছেন